أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر পবিত্র রাত্রিতে অন্যান্য বছরের ন্যায় হযরত মুহাম্মদের 34তম পবিত্র বংশধর হযরত সৈয়দ আরিফ শাহ আল কাদিনী আলাইহিস সালামের পুরুষ শরীফ অর্থাৎ মিলন উৎসব পালিত হচ্ছে। এই মিলন উৎসবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসংখ্য ভক্তমণ্ডলীর উপস্থিতির জন্য সকলকে স্বাগত জানাই। पोशाक से सवाले बेजान कीजिएगा पोशाक से सवाले बेजान कीजिएगा मरकद में ऐन नकीर ऐसा न कीजिएगा मरकद में ऐन नकीर ऐसा न कीजिएगा कहता है दिल हमेशा सगले सना है अच्छा कहता है दिल हमेशा सगले सना है अच्छा मर कर भी ये वजीर
পবিত্র উরুস পাকে এই মুহূর্তে অত্যন্ত মূল্যবান বক্তব্য রাখছেন আমাদের পীর ও মুর্শিদ তথা ধর্মীয় গুরুদেব, যিনি সমগ্র সৃষ্টির জন্য আশীর্বাদ স্বরূপ সেই হযরত মুহাম্মদের 35তম পবিত্র বংশধর হযরত সৈয়দেনা সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم وعلى آله الطيبين الطاهرين المعصومين المجدبين المنتزبين وأصحابه أجمعين خصوصاً على سيدنا الغوث الأعظم الأمين المكين برحمتك يا أرحم الراحمين نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بدر شریف اللہ حاضرین مجلس উপস্থিত आशिक रसूल आले रसूल मुहिब्बाने अहले बैत व आज़ादाराने मजलूमे करबला আমরা যার পবিত্র উরুস শরীফ পালন করছি উনি হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের 34তম বংশধর জন্মগত ওলি মহাতাপস কুতবে জামা हज़रत सैयदना व मौलाना व मुर्शिदना सैयद आरिफ शाह अल कादरी अल हसनी अल हुसैनी फिलनगरी अलैहिस्सलातु वस्सलाम। तो हाज़रीन मजलिस আমরা যার উরুস শরীফ পালন করছি উনি যেহেতু রাসূলুল্লাহর 34তম বংশধর তো উনি আল্লাহর এক জবরদস্ত ওলি। বলুন হাজরিন মজলিস একটা খুব মূল্যবান কথা বলতে চলেছি। যারা বলেন আমাকে ওই ব্যক্তি ওই সেম একই ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আচ্ছা ঠিক আছে এই প্রশ্নের উত্তর তো পেলাম, এবার আপনি বলুন যে এই যে শিয়া যারা আলীকে মহব্বত করে তারা হলো শিয়া, আর আমি বললাম সুন্নি কথার অর্থ কি? বলছে সুন্নি কথার অর্থ হলো যারা রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলে, যারা রাসূলুল্লাহর আহলে সুন্নাত মেনে চলে তারা হলো সুন্নি। তো ভাই এই প্রশ্ন তো আপনাদেরকেও নিশ্চয়ই করে, এই প্রশ্নের সম্মুখীন তো আপনাদেরকেও হতে হয় তো। তো ভাই কথা হচ্ছে যে যারা বলে যে আলীকে মহব্বত করাটা শিয়ার কাজ তো তাকে বলুন সুবহানাল্লাহ, আর যারা বলে রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলাটা সুন্নির কাজ তো তাকেও বলুন সুবহানাল্লাহ। এবার এই দুটো কথাতে সুবহানাল্লাহ কেন বললাম? ভাই তাদেরকে জিজ্ঞাসা করলে তারা কি উত্তর দেয় যে সুন্নি তারা যারা রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলে। তো ভাই রাসূলুল্লাহর সুন্নাত মেনে চললে যদি সে সুন্নি হয়ে থাকে তো ভাই আপনি আমি কতটুকু রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলতে পারি? আমাদের থেকে হযরতে আলী অনেক বেশি রাসূলুল্লাহর সুন্নাত মেনে চলতেন, আর রাসূলুল্লাহর সুন্নাত মেনে চললে যদি সুন্নি হয়ে থাকে তো আপনার আমার থেকে অনেক বড় সুন্নি হযরতে আলী। বলুন সুবহানাল্লাহ। আলীর থেকে বড় সুন্নি এই পৃথিবীতে কেউ নেই। রাসূলুল্লাহর সুন্নাত মেনে চললে যদি সুন্নি হয়ে থাকে তো আলীর থেকে বড় সুন্নি আর এই পৃথিবীতে কেউ নেই। আর হাজরিনে মজলিস
তারাই বলে শিয়া কারা না, শিয়া তারা যারা হজরতে আলীকে মোহব্বত করে। তো ভাই আপনি আমি কতটুকু আলীকে মোহব্বত করি? আলীকে মোহব্বত करने वाला तो रसूलुल्लाह। तो যদি আলীকে মোহব্বত करने वाला শিয়া হয় তো ভাই দলিল অনুযায়ী রসুল্লাহ থেকে বড় শিয়া এই দুনিয়াতে আর কেউ নেই। তো হাজরিনে মজলিস, এটা হলো লজিক, এটা হলো দলিল, এটা হলো যুক্তি যে যদি শিয়ারা আলী আলী করে তো আলীকে মোহব্বত করাটা যদি শিয়ার কাজ হয়ে যায় তো ভাই আলীকে মোহব্বত তো আপনার আমার থেকে রসুল্লাহ অনেক বেশি করতেন, তো ওনার থেকে বড় শিয়া দুনিয়াতে নেই। আর যদি আলী রসুল্লাহকে মোহব্বত করাটা যদি সুন্নির কাজ হয়ে থাকে তো হাজরিনে মজলিস আলীর থেকে বড় সুন্নি এই দুনিয়াতে কেউ নেই। কারণ কথা হচ্ছে যে আমরা আলীকেও এখনো সঠিকভাবে মোহব্বত করতে শিখিনি, আমরা কতটুকু করতে জানি, আর রসুল্লাহকেও আমরা এখনো সঠিকভাবে মোহব্বত করতে শিখিনি। তো হাজরিনে মজলিস অ্যাকচুয়ালি কিছু ক্যাটাগরির মুসলমান আছে যারা এই শিয়া ও সুন্নি বলে মানুষকে বিভ্রান্ত করতে থাকে, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেয়। বাস্তবে কিন্তু ইসলামে শিয়া ও সুন্নি বলে কিছু হয় না, ইসলামে বাস্তবেই কিন্তু শিয়া ও সুন্নি বলে কিছু হয় না। দুটো জিনিস ইসলামে হয়, একটা হলো হুসাইনি, একটা হলো ইয়াজিদি। দুটো জিনিস ইসলামে হয়, একটা হুসাইনি হয়, একটা ইয়াজিদি হয়। আপনি পৃথিবীতে হুসাইনি হয়ে থাকতে চান না আপনি পৃথিবীতে ইয়াজিদি হয়ে থাকতে চান? আপনি ইসলামকে যদি হালাল পদ্ধতিতে অ্যাকসেপ্ট করতে চান তো আপনাকে হুসাইন ইবনে আলীর মোহব্বতে ফানা হতে হবে। আপনি যদি ইসলামকে নাজায়েজ পদ্ধতিতে অ্যাকসেপ্ট করতে চান তো আপনাকে ইয়াজিদের মোহব্বতে ফানা হতে হবে। তো হাজরিনে মজলিস এই ধরনের প্রশ্ন যারা করে তাদেরকে তার উপযুক্ত উত্তর দেওয়া দরকার। এই ধরনের প্রশ্ন যারা করে তারা কিন্তু কোরআন অনুযায়ী ওয়ালাহুম আযাবুন আযীম এবং লানাতুল্লাহ আলাল কাযিবিন, তাদের প্রতি আল্লাহ লানত হয়ে গেছে, তারা আর মুসলমান থেকে খারিজ হয়ে গেছে। তাদের সঙ্গে কোনো যুক্তি তর্ক মুনাজরা বাহাস কিছুই চলে না, তাদেরকে আগে ইসলাম কবুল করতে হবে, তাদেরকে আগে মুসলমান হতে হবে, তারপর তাদের সঙ্গে কথা বলা। হাজরিনে মজলিস সেই আলীর জিকির করা হলো ইবাদত। তো ভাই আমরা একটু মুক্তাসার আলী আলী ইবাদত করব। আলহামদুলিল্লাহ আলী আলী করা হলো ইবাদত, বেশ। তো ভাই আমরা ছোট ছোট কবিতা পড়ব, সেই কবিতার মাধ্যম থেকে বুঝতে পারা যাবে যে মওলা আলীর জিকির কি আছে। এটা ফার্সি এবং আরবি মিশিয়ে রয়েছে, ফার্সি এবং আরবি মিশিয়ে রয়েছে। তো ভাই আমরা, কারণ দুনিয়াতে শুধু আলী আলী হয় না, আলী আলী দুনিয়াতে হয়, আলী আলী আসছে মহল্লায় হয়। আমি আগেও বলেছি আলী আলী ফরিস্তারাও করে, আলী আলী জমিনও করে, আলী আলী আসমানও করে, আলী আলী চাঁদও করে, আলী আলী সূরজও করে, সবাই আলী আলী করে। তো ভাই আমরাও সবাই মিলে মিলিতভাবে दोनों हाथ बुलंद करके मन कुंतुम मौला, मन कुंतुम मौला, हम सबका मौला, हम सबका मौला। नबियों ने पुकारा, नबियों ने पुकारा, वलियों ने पुकारा, वलियों ने पुकारा। भटको तो सहारा, डूबो तो किनारा, भटको तो सहारा, डूबो तो किनारा। नबियों ने पुकारा, मेरी आँख का तारा, मौलाए कंबर, आकाए अबूजर, आकाए अबूजर। नबियों से बेहतर, वलियों से बढ़कर, नबियों से बेहतर, वलियों से बढ़कर। दम मस्त कलंदर, दम मस्त कलंदर। भाई दोनों हाथ बुलंद करके पूरी कलेजे के ताकत के साथ नारे हैदरी, 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 हैदरी। সবাই যাওয়ার দরকার নেই, সবাইকে যাওয়ার দরকার নেই, ঘরের চেয়ারা চলে যান, রাস্তা ক্লিয়ার করে দিন। মাননীয় সংসদ জনাব সুলতান আহমেদ সাহেব এসে উপস্থিত হয়েছেন, উনি। আপনারা বসুন, আপনারা বসুন। আচ্ছা জনাব সাংসদ আমি উনিও আছেন, তো আজকে আগামী
পেরেছেন ভাই, যারা বিভিন্ন জায়গায় রয়েছে তারা এই মসজিদের উপরে বাদে দিয়ে ওনাকে সংবর্ধনা জ্ঞাপন করো। আমাদের বস্ত্র বিতরণ যে বিশাল বস্ত্র বিতরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাই একটু পরে হয়ে যাবে, শুরু হয়ে যাবে। যারা রাস্তাটা একটু পরিষ্কার রাখুন, ভলেন্টিয়ার সামনে রাস্তাটা একটু পরিষ্কার রাখুন, সামনে রাস্তাটা ক্লিয়ার করে দিন। এখন মঞ্চে উপস্থিত হয়েছে আমাদের পীর ও মুর্শিদ হযরত সৈয়দনা ও মাওলানা সৈয়দ শাহ আতিফ আলী আল কাদি। সেই দয়াত্ম হৃদয় মঞ্চে তশরিফ এনেছেন বা মঞ্চে আসলে তোলাতে বরণ করছেন ইনি সেবা আওলাদে আলী আহলে বাইত পাকের অন্যতম হযরত সৈয়দনা সৈয়দ শাহ আতিফ আলী আল কাদেরী আল হুসেনি আল হাসানি আল পিননগরী মাদ্দাজিল্লাহুল আলী। উনি প্রথম ওপেন করবেন, কিছু বক্তব্য রেখে উনি মূল পর্বটি শুরু করবেন। উপস্থিত পীর ভাই, পীর বোনেরা এবং মঞ্চে উপস্থিত যে সমস্ত অতিথিরা রয়েছেন তাদেরকে আমার ভালোবাসা জানিয়ে বক্তব্য শুরু করছি। আমি ভাই খুব একটা ভালো বক্তৃতা দিতে পারি না, আর আমি ভালো বক্তার থেকে ভালো কর্মী হওয়াই বেশি বিশ্বাসী করি। তার কারণ একটা ভালো কর্মী হওয়াটা বেশি প্রয়োজন একটা ভালো বক্তার থেকে, কারণ বক্তৃতার সঙ্গে কর্মটাও আমাদেরকে করে যেতে হবে। এই সামাজিক কাজ যেটা আমরা বরাবরই করে আসছি, এটা ধর্মেরই একটা অঙ্গ। গত দুদিন আগে আমরা যার পবিত্র শাহাদাত পাক অর্থাৎ শহীদ দিবস পালন করলাম, উনি ইসলাম ধর্মের খলিফা, রসুলে পাকের জামাতা অর্থাৎ জামাই এবং ইসলাম জগতের সর্বপ্রথম ইমাম, যার শাহাদাত পাক আমরা পালন করেছি, যিনি হযরত মাওলা আলী আলী মুর্তজা ফাতেহে খায়বার আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ হযরত আলী আলাইহিস সালাম বলে যিনি পরিচিত, যার জীবনের আদর্শ, জীবনের নীতি অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, ন্যায়ের প্রতীক হয়ে ইসলামের জন্য নিজের প্রাণ বলিদান করে দেওয়া, শহীদ হয়ে যাওয়া, কিন্তু কোনোভাবে অন্যায়ের হাতে হাত দেওয়া যায় না। তো সেই পবিত্র মওলায়ে কায়নাতের আমরা যারা অনুগামী বা ফলোয়াররা রয়েছি, সেই সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আমরা উম্মত এবং অনুগামী রয়েছি, আমাদের উচিত ওনাদের সেই দেখানো পথ অবলম্বন করে চলা এবং বিশেষ করে সামাজিক কাজ, সোশ্যাল কাজ, এর সব থেকে বড় উদাহরণ যদি আমরা বার করি ধর্মীয় মতে এবং জাগতিক মতে, তাহলে আমরা পাবো যে সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে মানুষের কাছে, সমস্ত পৃথিবীর কাছে যে দৃষ্টান্ত রেখে গেছেন ইসলাম প্রচার করার স্বার্থে, মানুষ মানুষের ভাই এই বার্তা মানুষকে পৌঁছে দেওয়ার স্বার্থে, এবং সমাজে সমস্ত সম্প্রদায়ের মানুষকে যিনি এক চোখে দেখে গেছেন, একই প্ল্যাটফর্মে রেখে গেছেন, সেই সরকারে দো আলমের আমরা অনুগামী, আমরা সেই সরকারে দো আলমের উম্মত বলে দাবি করি। আমাদেরও উচিত যেন আমরাও সেই রাসূলে পাকের দেখানো আদর্শ মেনে যেন আমরা চলতে পারি এবং ইনশাআল্লাহ আগামী দিনেও যেন আমরা এইভাবে একইভাবে যেন বস্ত্র বিতরণ বা আরও অন্যান্য ইত্যাদি ইত্যাদি যে সমস্ত সামাজিক কাজ আছে সেগুলো যেন মওলা আমাদেরকে তৌফিক দেন,
আমরা যেন সেগুলো করতে পারি, এর জন্য আমাদেরকে আন্তরিকভাবে দোয়া চাওয়া উচিত। আপনারা হিন্দু ভাই, মুসলিম ভাই অনেকে এসে উপস্থিত রয়েছেন। রসুলে পাক শুধু ইসলাম মুসলমানদের জন্যই উনি নবী নন, উনি সমস্ত ধর্মের জন্য পৃথিবীতে এসেছেন। তো রসুলে পাকের জীবনের যে আদর্শ, মানুষের ভাই, সেই আদর্শকে আমরা ফুটিয়ে তুলতে চাই। অর্থাৎ সমস্ত রসুলে পাকের কাছে যখন কেউ হযরত মওলা আলী আলাইহিস সালামের গুণগান করতো, সব থেকে বেশি রসুলে পাক খুশি হতেন। তো আমরা সেই পবিত্র রসুলে পাকের চাহনেওয়ালা, মাননেওয়ালা। যদিও এটা সামাজিক বস্ত্র বিতরণ সভা, তবুও আমার এটা ইচ্ছা যে আমি একটা ছোট্ট করে একটা নারায়ে হায়দারি লাগাই। কারণ নারায়ে হায়দারি ধর্মীয় কাজেও লাগানো যায়, সামাজিক কাজেও লাগানো যায়, আর নারায়ে হায়দারি ছাড়া কোনো কাজই দুনিয়াতে হয় না। তো ভাই, আপনারা খুব জোরে বলার দরকার নেই, কারণ মওলায়ে কায়নাতের জিকির যেখানে হয় সেখানে মওলা আলী এসে উপস্থিত থাকে। তো ভাই একবার ছোট্ট করে বলুন, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, সুবহানাল্লাহ। আমরা মওলায়ে কায়নাতে নারা লাগালাম এবং আমার বিশ্বাস যে মওলাই মজলিসে এসে উপস্থিত হয়ে যাবে। তো আমার আন্তরিক দোয়া আপনাদের সবার সঙ্গে রয়েছে, যাতে আমরা ইনশাআল্লাহ আগামী দিনে যেন আরো ভালোভাবে বস্ত্র বিতরণের অনুষ্ঠান যেন সাফল্যমণ্ডিত করতে পারি। এখন বক্তব্য রাখবেন এলাকার সাংসদ ও কেন্দ্রীয় মন্ত্রী জনাব সুলতান আহমেদ সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আঞ্জুমানে কাদরিয়া হুসেনিয়া এই শাখা এই অনুষ্ঠানে এসে আমি নিজেকে ধন্য মনে করছি এই জন্যে যে আমার এখানে যে হযরত আতিফ আলী আল কাদরি আল হুসেনি বসে আছেন, এনার সঙ্গে নয়, এনার আব্বা হুজুরের সঙ্গে আমার সম্পর্ক ছিল। আর এনারা যে সিলসিলা কাদরিয়া সিলসিলা বা বংশ থেকে এনারা রয়েছেন, 350 বছর আগে বাগদাদ শরীফ থেকে এনার হযরত মুর্শিদ আলী আল কাদরি এসেছিলেন। আর এই বংশটা আমরা সরাসরি জানি বড় পীর সাহেবের সিলসিলা, যার কারামাত আর যার কথাগুলো যদি বলতে যাই অনেক সময় লাগবে, অন্য কোনো সময় বলবো। কিন্তু আমার খুব ভালো লাগলো এই সংগঠন, আপনাদের হোসেনিয়া কাদরিয়া সংগঠন ঈদের সময়, বিশেষ করে রমজানুল মুবারক 30 দিন রোজা রাখার পর ঈদে এত গরিব মানুষকে আপনারা বস্ত্র দিচ্ছেন, তার মানে শামিল করছেন। এটি হচ্ছে আমাদের ইসলাম ধর্ম শিখিয়েছে। আমরা সারা বছর কাজকর্ম ব্যবসা করি, কিন্তু ঈদের মাসে রোজা রাখার শুধু নয়, রোজার সঙ্গে ফিতরা, যাকাত, খায়রাত, সদকাত সব কিছু দিতে হয়। রোজা মাসটা পবিত্র মাস, এই মাসে কোরআন শরীফ নাজিল হয়েছে। এই মাসে, এই মাসটাকে কেন্দ্র করে আমাদের পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমরা করতেন। এই মাসে বলা হয়েছে যে যে উমরা করবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সওয়াব, হজ করার সওয়াব পাবে। আজকে এই মাসটাকে কত গুরুত্ব দেওয়া হয়েছে। আজকে এই মাসে আমরা শুধু রোজা রাখা কে আমরা কিছু খাবো না তার জন্য রোজা না, সমস্ত রকম চোখের রোজা রাখতে হয়। মুখে আমরা কোনো ঝগড়া জাতি করলেই রোজা ধ্বংস হয়ে যায়।
এই সব কিছু বলা হয়েছে, পীর সাহেব আরো বিস্তারিত বলবেন। তাহলে এই মাসে আমরা রোজা রেখে আমরা ভাবি আমরা নিজেকে পবিত্র করতে চলেছি, নিজে পাক সাফ হতে চলেছি। আমরা অনেক সময় দেখেছি শহরে, এক একটা লোক দেখেছি, আমি কিছু মনে করবেন না, 12-11 মাস সন্ধ্যে 6টার পর মদ খায়, মদ খেত 11 মাস। আজানের খবর পেয়েছে ভাই আগামীকাল থেকে রোজা, তো সেই যে মদ খায় সে বলছে না ভাই রোজা আজান হয়ে গেছে, কাল থেকে আমি রোজা রাখবো। তার মানে সে লোকের সে একটা গলত কাজ করছে, ভুল করছে, গুনাহ করছে, কিন্তু তার মনে একটাই আছে ভাই রমজান মাসে ডাক হয়েছে, চাঁদ উঠে গেছে, মসজিদ থেকে ঘোষণা হচ্ছে আগামীকাল থেকে রমজান, আমাকে মদ খেতে হবে না। তো অনেক লোক আমি দেখেছি এই রমজান মাসটাকে খুবই আদরে পালন করে, কে না এই মাসে কিছু সওয়াব আমাদের পাইতে হবে, আল্লাহর কাছে হাত জোড় করতে হবে। তো আমি ভাবি কে না আল্লাহ সবকিছু ক্ষমা করে। আল্লাহ যদি আমরা সারা জীবন কোনো ভুল করি, গুনাহ করি, কিন্তু আল্লাহর দরবারে গেলে আল্লাহ নিজে মানুষকে যে সৃষ্টি করেছে তাকে কোনোদিন মানে নিরাশে ফেলে না, কোনোদিন বলে না ভাই তুমি গুনাহগার, তোমার গুনাহ আমি মাফ করবো না। বলে না তুমি গুনাহ করবে আমি মাফ করবো, কিন্তু সঙ্গে সঙ্গে আস্তাগফারে কথা বলবে, আমি গুনাহ করব আবার আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আবার আল্লাহ মাফ করবে, তার একটা লিমিট থাকে। তো আমাদের সবাইকে আমাদের এই প্রার্থনা এই দোয়া আল্লাহর কাছে করা উচিত, আল্লাহ আমাদের সঠিক রাস্তা দেয়, আল্লাহ আমাদের ঠিক রাস্তায় নিয়ে যায়, যেই রাস্তা সাহাবা کرام এবং রাসূলুল্লাহ সাল্লামের সুন্নতের রাস্তা। আমাদের পীর সাহেবরা যে কাজটা শিখিয়েছেন, নামাজ আমাদের পড়তে হবে, আমাদের ইসলামে যে কাজগুলো করতে হবে, যাকাত দিতে হবে, যার ক্ষমতা থাকবে হজ করতে হবে, যার ক্ষমতা থাকবে, কিন্তু কোন পীর সাহেব বললেননি নামাজ বাদ দিয়ে সবকিছু করো, নামাজ প্রথম। কিন্তু আমরা কি দেখি আমাদের মসজিদ গুলো ফাঁকা থাকে, কিন্তু রমজান মাসে মাশাআল্লাহ মসজিদ গুলো ভরে যায়, সমস্ত মানুষ যারা রোজা রাখে বলে ভাই নামাজ পড়তে হবে। তো আজকে এই জিনিসটা খুবই ভালো, নিজেকে পবিত্র করা, আল্লাহ দরবার করে আমাদের মধ্যে যে ঘাটতি জিনিসগুলো আল্লাহর কাছ থেকে চাওয়া, সমস্ত কিছু ওর হুকুমে আমরা আল্লাহ বলি আমাদের, কিন্তু সবার তাদের উদ্দেশ্য হচ্ছে ওই যে আমাদের সৃষ্টি করেছে সেই হচ্ছে আল্লাহ। এই জায়গা কোনো মতবিরোধ নেই, সবাই বলে কিনা একটা শক্তি আছে যে আমাদের সৃষ্টি করেছে। তো এই জায়গা আমরা এই যাকে আমরা আল্লাহর মাখলুক বলি, আল্লাহ কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন। আজকে মানুষের কষ্ট হলে আমরা খুবই করি কি ভাই এর একটু আপদ বিপদে আছে, রোগ হয়েছে, তো আমরা কি সবাই আল্লাহর কাছে প্রার্থনা করি। হিন্দু ভাইরাও সে ভাই ঈশ্বর ভগবান এটা ঠিক করে দিই। তো এই জিনিসটা যে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই পৃথিবীতে যে আমাদের সৃষ্টি করেছে একটা যে সুপার পাওয়ার, তাকে আমরা মেনেছি। আবার আল্লাহ নিজের ধর্মটাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য কোরআন শরীফ দিয়েছে। পয়গম্বর এসছে 1,25,000 পয়গম্বর, মেসেঞ্জার যাকে আমরা বলি, আল্লাহ বাণীটাকে আল্লাহ কথাগুলোকে মানুষের কাছে নিয়ে যাওয়া। তাদের মধ্যে সাহাবা کرامরা রয়েছেন, রাসূল একটাই শেষ আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে পীর সাহেবরা রয়েছেন। এনারা কি বলেন ভালো কাজ করতে হবে, আল্লাহ যেসব জিনিসগুলো বলেছে আল্লাহ রাসূলের সুন্নাত পালন করতে হবে। আজকে এই জিনিসগুলো নিয়ে আমাদের শক্তি, আমি আর কিছু না বলে সমস্ত শেষে আমাদের পীর সাহেবকে বলবো যে আপনি আমাদের জন্য দোয়া করবেন, শুধু আমতা বাগনান নয়, সারা বাংলার মানুষের জন্য, সারা দেশের মানুষের জন্য, দেশের শান্তি, দেশের গরিবী, দেশে যে মানুষের যে কষ্ট, সেই আল্লাহ আমাদের দূর করুক। আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, পীর সাহেব এখানে রয়েছেন, সে ভালোই করে আল্লাহর কাছে দোয়া চাইবেন
এটাই আমি আশাবাদী করি। আর আর মাশাআল্লাহ এত মানুষ এখানে, এত মা বোনরা, তাদেরও বলবো যে আপনারা রোজা আছেন, অনেক মনে হয় রোজা নেই বা অনেক ভাইরা, কিন্তু আল্লাহ এই মাসটা পবিত্র মাস, এই মাসে আল্লাহর কাছে আমাদের প্রার্থনা খুবই তাড়াতাড়ি, খুবই জলদি পৌঁছবে, এই আশা নিয়ে, এই ভরসা নিয়ে। আর বিশেষ করে পীর সাহেবকে আমি ধন্যবাদ জানাবো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এবার ডাক্তার নির্মল মাঝি সাহেব, ডাক্তার নির্মল মাঝি সাহেব দু একটা কথা। সম্মানিত পীর সাহেব, আমাদের বলিষ্ঠ সাংসদ এবং ভারতবর্ষের মামাটি মানুষ সরকারের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সহযোগী মন্ত্রী সুলতান আহমেদ সাহেব, আমার নওজওয়ান, আমার সংখ্যালঘু ভাইরা, মায়েরা, বোনেরা, আজকে পবিত্র দিনে আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন। যেটা সুলতান সাহেব বলছিলেন, আমরা গণতন্ত্র কায়েম করতে চাই না, আমরা কোন বদলা নিতে চাই না, আমরা বদল চেয়েছি, পরিবর্তন চেয়েছি। আসসালামু আলাইকুম। আমি দুটো কথা বলতে চাই। আমাদের মধ্যে আরো বুজুর্গ ব্যক্তি রয়েছেন, আমাদের বয়স্ক ব্যক্তি এবং মায়ের সমান অনেক মহিলা রয়েছেন, তাদের আমি সালাম জানাই। এবং যারা আমার বন্ধু এবং আত্মীয়দের মধ্যে রয়েছে তাদের আমি ভালোবাসা এবং ছোটদের আমি স্নেহ এবং আশীষ জানাই। আজকে একটা শুভ অনুষ্ঠান, এই শুভ অনুষ্ঠানে আমি শরীক হতে পেরে এবং এখানে আসতে পেরে নিজেকে আমি ধন্য মনে করছি। এবং এর সঙ্গে আমার পীর মুর্শিদের সাক্ষাৎ বা আমার দিদার হলো, এটাও আমার পক্ষে একটা নসিবের বড় ব্যাপার। সরকারি কাজে হয়তো 10-12টা জেলা ঘুরেছি পশ্চিমবাংলায়। প্রতি জেলাতেই হয়তো বিভিন্ন অনুষ্ঠানে বক্তৃতা করতে হয়েছে আমাদের সরকারি পদে থেকে। তবু দু চারটে কথা একটা বলি, যে আমাকে একজন পুলিশ অফিসার আমাকে বলেছিলেন যে আমাদের যারা পুলিশে নিয়োগ হয় বা মিলিটারিতে বা কোনো জায়গায় নিয়োগ হয় পুলিশে, তাদের সার্ভিসে একবার ট্রেনিং হয় ব্যারাকপুর কিংবা কলকাতা পুলিশ ট্রেনিং স্কুল, অন্য জায়গায় ট্রেনিং হয়, তারা সার্ভিসে ঢোকে, মাঝখানে ট্রেনিং হয় কি হয় না বা ভালো করে হয়ও না। কিন্তু আপনাদের যারা মুসলিম, যারা আছেন ইসলাম, তাদের জন্য সারা বছরে একবার 1 মাসের প্রশিক্ষণ হয়। কিসের প্রশিক্ষণ? না, এই প্রশিক্ষণটা হচ্ছে সমাজে বাঁচবার জন্য, সমাজকে তৈরি করার জন্য, নিজেকে তৈরি করবার জন্য, মানুষ হিসাবে তৈরি করার জন্য সারা বছরে রমজান মাসে সারা মাসটা আপনাদের প্রশিক্ষণ হয়। আমাদের রোজা শুধুমাত্র আমরা পেটে শুকাই না, আমাদের চোখ, কান, হাত, পা, আমাদের সব কিছু রোজা। এবং সারা বছরটা এইভাবে যদি এই রোজা মাসটা যেভাবে কাটাই, সেই সারা বছরটা আমরা যদি সেইভাবে কাটাতে পারি, তাহলে আমাদের সমাজটা একটা পরিপূর্ণ সমাজ হবে। সেখানে একটা বিভিন্ন রকম আমাদের মধ্যে থেকে অন্যায় ভাব বা অন্যান্য সমস্ত জিনিসগুলো আমাদের থেকে দূরীভূত হয়ে যাবে। সেই প্রশিক্ষণটা কিন্তু প্রতি বছর আমাদের 1 মাস করে করতে হয়। সেই 1 মাসে কিন্তু আমরা যদি সারা বছরটা সত্যি সঠিকভাবে চলতে পারি, যদি রোজদারের মতো চলতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই রোজা রাখাটা সার্থক হয়। এই একটা কথা। আর এখানে অনেক মানুষ আছেন, দরিদ্র মানুষ আছেন, যারা হয়তো আজকে বস্ত্র বিতরণ করছেন বা এই অনুষ্ঠানটা চালাচ্ছেন। আমাদের খানকে কাদেরিয়া, আঞ্জুমানে কাদেরিয়া তারা রয়েছেন, তারা বহু জনকল্যাণমূলক কাজ এখানে করে যান এবং সেই কাজে আমি বরাবর যদি শরীক হতে পারি আপনাদের সঙ্গে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। উপস্থিত সকলকে আমার সালাম, আমাদের পীর মুর্শিদকে আমার কদমবুশি জানিয়ে আমার বক্তব্য শেষ করব। খান বেগম শেওড়া বেড়িয়া, চলে আসুন। কুশবেড়িয়া,
আমাকে